मॉर्निंग श्रियांश नमस्कार कर दाओ नमस्कार टाटा फ्लाइंग किस दिए दाओ तो एकटू श्रियांश के अच्छा श्रियांशेर हाथ कोनटा श्रियांशेर माथा कोनटा माथा गरम करबे ना माथा कोनटा माथा माथा जिभ बेर करते नहीं ठोट दिए जिभ भिजाबे ना ठीक है सबाइके आरेकबार टाटा करे दाओ ये बादाम और लेबू जल उष्ण गरम जले मधु दिए चले एসেছে সকাল সকাল দিয়ে দিয়েছে আমাকে শ্রিয়াংশও খেয়ে নিচ্ছে আর এবার আমি খাবো যে আজকে সকালটা লেবু জল দিয়ে শুরু করব घड़ीते 9टा बाजे और ये आज के आगे ही चा दी दिए चाटा खेয়ে তারপরে বাজারে যাওয়া আর এই যে শ্রিয়াংশ মুখে বর্লিন মেখে বসে আছে ওকে একটু বকা হয়েছে ওই জন্য কাঁদছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অভিমান হয়েছে কাঁদছে ওকে এখন আদর করতে হবে ওকে একটু বকা হয়েছে ওই মুখে শুধু ঘষছে হাত মুখে ঠোঁটে টান ধরলে মুখে ঘষছে ওই জন্য ওকে বারণ করা হয়েছে বলে এই যে বর্লিন লাগিয়ে দেওয়া হয়েছে বর্লিন লাগাবে না ওই জন্য ওকে একটু বকা হয়েছে আর ওই জন্য কাঁদছে এবারে কেঁদে কেটে ওকে এখন আদর করতে হবে মুখটা দেখেছেন পুরো বড়লিন বাবু হয়ে গেছে দেখতে থাকুন সঙ্গে থাকুন চাটা খেয়ে নিয়ে বাজারে যাব কি বাজার করি নিশ্চয়ই দেখাবো আপনাদের এই যে চা রেডি হয়ে গেছে দেরি করবো না গরম গরম চা সকালবেলায় ঘড়িতে এখন 9টা বাজে বেরিয়ে পড়েছি বাজারে যেরকম আগেই বললাম যে আজকে সেরকম কিছু এমার্জেন্সি বাজার নেই যে বাজার আনলে তবে রান্না হবে আমার বাজার সবসময় থাকে ঘরে তবু কিছু বাজার এনে রাখতে বললো তা সেই বাজারগুলো করতে যাচ্ছি আর কদিন একটু ভয়েসের একটু প্রবলেম হবে কারণ এখন তো শীত পড়ে গেছে সামনে বড়দিন আর আমাদের বাড়ির সামনেই চার্চ বাড়ির সামনেই সমস্ত ধর্মের সমস্ত প্রোগ্রাম হয় সুতরাং একটু সাউন্ড হয় মাইক টাইক বাজে যাই হোক এটা ভালোও লাগে খুব বেশ বড়দিন মনে হয় পুজো মনে হয় ঈদ মনে হয় যাই হোক আর দেরি করব না এখন বাজারে যাব বাজার থেকে কি বাজার করি চলুন দেখা হচ্ছে বাজারে গিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন চলে আসলাম বাজার থেকে আজকের বিশেষ কিছু বাজার ছিল না অল্প কিছু বাজারই ছিল তা কি বাজার এই যে মুদিখানার বাজারই মেনলি তার সঙ্গে অল্প একটু সবজি নিয়েছি আর এই যে শ্রিয়াংশ বরাবরের মতন কাঁচা লঙ্কা এনেছি ও কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দেয় সুন্দর করে ছাড়িয়ে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দেয় ঠিক আছে ছাড়িয়ে রাখো
ঘড়িতে 11:30 বেজে গেছে। আর এখন আমাকে মাত্র টিফিন দিল। আমরা বেলায় একটু টিফিন করি, কারণ আমাদের খেতে যেতে অনেক দেরি হয়ে যায়, ওই জন্য বেলায় একটু ভারী টিফিন করি। এই যে আজকের টিফিন, যে ডিমের পোচ, রুটি আর কলা টিফিন করব। গাছে বড়ই হয়েছে, আবার একটা পাতায় পোকা চলে এসছে। আসলে আমাদের তো বিনা সারে কোনো শাক ফাক নেই, যার জন্য পোকা চলে আসছে। আর প্রথম পাত, প্রথম গাছে প্রথম শাক। পোকা এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ঘাসগুলো না হলে না ভালো হতো। হ্যাঁ, ঘাটগুলো ভরে গেছে। ঘাসের জন্য পাতাগুলো বেশ ভালো ফ্রেশ আছে। হ্যাঁ, এখন না তুলে পরে পোকা লেগে যাবে। পালং শাকে এমনিতে একটু পোকা লেগে যাবে। হ্যাঁ, ধনে পাতাগুলো হয়েছে, ধনে পাতাগুলো সেই একই। সব ঘাট ভরে গেছে। ঘাস হয়ে গেছে, ঘাস তুলতে গিয়ে ঘাস হয়ে গেছে। পাতা বড় হয়েছে, ঘাস হয়ে গেছে। দু একটা লেগেছে, পোকাও লেগেছে, দু একটা করে পোকাও লেগেছে। এই পাতাগুলো বড় এগুলো না? দিচ্ছি, ওখানে ভিতরে ঢোকা যাবে না। এই সাইড দিন। ওর মধ্যে ধরে এ ভর্তি তো, কত নেবে? এক সাইড ধরে নিতে হবে তো, এক সাইডটা শেষ করে না, যাবে। সাইড ধরে নিয়ে এই সাইডে সেই বড় পাতা আছে না, আরে তুলতে গেলে তো সেই উঠে যাচ্ছে, ঘাস উঠছে। বেছে নেবে পরে, যখন বাজবে তখন বেছে নেবে। আর ওই করতে হবে। ধনে পাতা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, মানে তোমার গোড়া শুদ্ধ তুলে দিলে মনে হয় ভালো হতো। আরে গোড়াটা রাখো, গোড়া থাকো, যদি বেরোয় পাতা।
আজকের আবার ড্রাগন ফল। শুনছি নাকি বাংলাদেশের ড্রাগন ফল নাকি খাওয়া বারণ, খেতে বারণ করছে। এটা আমাদের এখানকার, এটা আমাদের এলাকার, ওই জন্য নিয়েছি। কিন্তু এই যে সাদা, এখানে বরাবরই সব সাদা। এই দামটা আজকে একটু কম নিয়েছে বলে নিয়েছি। এটা নিয়েছিল আজকে 70 টাকা করে। এগুলো 150 টাকা করে দাম, কিন্তু লালটার দাম বেশি, সাদাটার দাম কমের। আগে অনেকবার ভিডিও করে বলে দিচ্ছি আপনাদের। অল্টারটা আজকের পরিষ্কার করলাম। একটু ধূপের গুঁড়োগুলো পড়ে গেছিল, এটাকে সুন্দর করে আজকের পরিষ্কার করলাম। আর এই লাইটটা পরিষ্কার করা হয়েছে, আর এই লাইটটা লাগালাম। আজকে আমার লাঞ্চ হয়ে গেছে, অনেকক্ষণ একটু দোকানের কাজকর্ম করছিলাম। আর শ্রিয়াংশটা খাওয়া হয়ে গেছে, এবার একটু দোকানের দিকে যাব। আর দোকানের দিকে যাওয়ার আগে চুমকি ফল হচ্ছে ড্রাগন ফল, বরাবরের মতন সাদা ড্রাগন। আজকে সাদা ড্রাগন খেয়ে দোকানে চলে যাব। এখন যাচ্ছি দোকানে, যাই দেখি, সারাদিনের দোকানে যাওয়া হয়নি, এখন একটি দোকানের দিকে বেরোচ্ছি। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। থেকে অনেকক্ষণ চলে এসেছি। আজকে শ্রিয়াস খুব বেশি কোঅপারেট করেনি, এত দুষ্টুমি করছিল, যার জন্য দোকান থেকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। এবার আর যাইনি দোকানে, এখনো দোকান বন্ধ করেনি যদিও। যাই হোক, এবার চুমকি তো সারাক্ষণ কাজ করছিল, রান্নাঘরে ঢুকেছে। ও বললাম যে ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে, একটু চা দাও। তাই গরম গরম চা দিল। এবার একটু চা খাবো। আর এই যে সে এখনো পর্যন্ত বায়না ধরেছে ও বাজারে যাবে। এমনিতে যখন তখন ঘর থেকে ছুট মেরে চলে যাচ্ছে দোকানে, গিয়ে বিস্কুট চিপস এসব কিনে আনছে। আবার জেদ ধরেছে, এখন আবার যাবে এই রাত্রের মধ্যে, এখন যাবে বাজারে। ওই নিয়ে যাবো না। আমি বলেছি তুমি দুষ্টু ছেলে হয়েছো, তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি ভালো ছেলে হলে তোমাকে নিয়ে যাওয়া হতো। ওই জন্য তখন থেকে ওই করছে। এই যে মুখে বোরলিন মেখে আছে, সারাক্ষণ মুখে বোরলিন মাখাও। তাড়াতাড়ি করুন, আর চাটা খাই, গরম গরম চাটা খাই, খেয়ে দিয়ে একটু বসি কাজে। চা খাওয়া হয়ে গেছে, এখনো রাত্রে ডিনারে যায়নি। তা যাই হোক, আপনাদের সঙ্গে একটা ব্যাপার একটু শেয়ার করার আছে, একটা জিনিস একটু দেখাবো। সেটা হচ্ছে আমার এক বন্ধু সিএমসি ভেলোরে আছে, চিকিৎসার কাজে সে গেছে। আর ও আজকের সিএমসিতে সন্ধ্যাবেলায় গিয়ে দেখেছে খুব সুন্দর সাজিয়েছে সিএমসি বিল্ডিং, চার্চ। তো আমাকে ফোন করেছিল, করে বললো দাদা ও এর আগে কোনোদিন দেখেনি। আর আমি এর আগে ছিলাম একবার, নভেম্বর মাসে আমি শেষের দিকে, মানে ডিসেম্বরের বড়দিনের আগে আমরা চলে এসেছি, এরকমও হয়েছে। তা যার ফলে আমরা জানি যে বড়দিনের মাসটা, অর্থাৎ নভেম্বর থেকেই ওখানে অনুষ্ঠান শুরু হয়ে যায়। বাচ্চাদেরকে গিফট দেওয়া থেকে আরম্ভ করে, বিভিন্ন ওয়ার্ড সাজানো থেকে আরম্ভ করে, চার্চের সামনে থেকে সাজানো আরম্ভ করে, মানে বড়দিনটা খুব সুন্দর করে ওখানে উদযাপন হয়। আর ওখানে থাকলে মনটা খুব ভালো লাগে, আরে উৎসবটা বড়দিন মনে হয়। যাই হোক, এখানেও আনন্দ হয়, কিন্তু ওখানকার আনন্দটা একটু আলাদা। যাই হোক, তাও ওখানে রয়েছে। ও আজকে আমায় ফোন করে বললো দাদা এখানে খুব সুন্দর সাজিয়েছে। না বললাম ঠিক আছে, তুই এক কাজ কর, আমাকে একটু ভিডিও করে পাঠা না,
আমার যে সমস্ত ভিউয়ার্স রয়েছে, দর্শক বন্ধুরা রয়েছে, তাদেরকেও আমি জিনিসটা একটু শেয়ার করি, তারাও একটু দেখুক। তা ওই জন্যই ও ওখান থেকে ভিডিও করে পাঠিয়েছে সিএমসি ভেলোর হসপিটালে কেমন সাজিয়েছে, আপনারাও দেখুন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা শেষ করছি। আজকে অনেক দেরি হয়ে গেছে। শ্রেয়াংশ খুব দুষ্টুমি করেছে আজকে। ফ্রিজ থেকে তরকারি ফেলে দেওয়া, ঘরে কলিং ঢেলে দেওয়া, খুব দুষ্টুমি করেছে, যার ফলে একটু দেরি হয়ে গেছে। সেসব পরিষ্কার করে তুলতে করতে সে করতে দেরি হয়ে গেছে। ঠান্ডাও পড়েছে খুব, আর দেরি করবো না। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।